ভালোবাসা মানুষের জীবনে অন্যতম প্রধান এক অনুভূতি। এই অনুভূতির দাম কি আসলেই নির্ধারণ করা সম্ভব? চীনের কিছু তরুণী রাস্তার পাশে দোকান খুলে বসেছেন, যেখানে স্বল্প দামে বিক্রি হচ্ছে চুমো, আলিঙ্গন এবং কিছুটা সময়। এদের বলা হয় স্ট্রিট গার্লফ্রেন্ড। তাদের এই কর্মকাণ্ড বর্তমান চীনের সমাজে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই স্ট্রিট গার্লফ্রেন্ডরা বিভিন্ন সেবা প্রদান করেন। কেউ শুধু চুমো বা আলিঙ্গন বিক্রি করেন, আবার কেউ বা ঘরের কাজেও সাহায্য করেন। তারা দৈহিক সম্পর্কে রাজি নন, তবে একদিনের প্রেমিকা হিসেবে তারা অনেকে সঙ্গী হন। তাদের এই পরিষেবার দামও নির্ধারণ করা হয়েছে। একটি আলিঙ্গন 1 ইউয়ান, একটি চুমো 10 ইউয়ান, একসঙ্গে সিনেমা দেখার জন্য 15 ইউয়ান। 1 ইউয়ান বাংলাদেশি মুদ্রায় 16 টাকার বেশি মূল্যমানের। পানীয় পান করার সময়ও সঙ্গ মেলে কারো কারো, তবে এজন্য বাড়তি ইউয়ান খরচ করতে হয়। একজন স্ট্রিট গার্লফ্রেন্ডের সাইনবোর্ডে লেখা ঘরের কাজে সাহায্যের জন্য 20 ইউয়ান, পানীয় পান করার সময় সঙ্গ দেওয়ার জন্য 40 ইউয়ান লাগবে। বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে একজন স্ট্রিট গার্লফ্রেন্ড 100 ইউয়ান পর্যন্ত আয় করে থাকেন। তবে তাদের এই কার্যক্রম ঘিরে আছে আলোচনা এবং সমালোচনা। তবে এই প্রথা ঘিরে তৈরি হয়েছে এক জটিল প্রশ্নবোধক চিহ্ন। অর্থের বিনিময়ে ভালোবাসা কিনে নেওয়া কি সত্যিই সম্ভব? স্থানীয় গণমাধ্যমের মতে বিয়ের প্রতি অনাগ্রহী তরুণরা এই স্ট্রিট গার্লফ্রেন্ড প্রথার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। তারা স্বল্প মূল্যে তরুণীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এছাড়া যেসব তরুণ কাজের চাপ মোকাবিলা করতে হিমশিম খান এবং পরিবারের দায়িত্ব নিতে চান না, তারা অর্থের বিনিময়ে স্বল্প সময়ের জন্য ভালোবাসা কিনে নেন। ভ্রাম্যমাণ এসব ভালোবাসার দোকানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের স্বল্প মূল্যে ভালোবাসা কেনার সুযোগ নিচ্ছেন। তবে এই প্রথা সামাজিক ও আইনি বিতর্কেও সম্মুখীন হচ্ছে। চীনের আইনজীবীরা মনে করেন এই কার্যক্রমটি দেশের আইনি কাঠামোর বাইরে চলে যাচ্ছে এবং পতিতাবৃত্তির ঝুঁকি বাড়ছে। সমালোচকদের মতে এই প্রথা নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এবং অর্থের বিনিময়ে ভালোবাসা কিনে নেওয়া নারীকে অবমাননার শামিল। চীনা সমাজে নারীর অবস্থান এবং মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই স্ট্রিট গার্লফ্রেন্ডের প্রথার প্রভাবে। তরুণ তরুণীরা সামাজিক এবং মানসিক চাহিদা পূরণে এই প্রথার আশ্রয় নিচ্ছেন। তবে সমাজের কিছু অংশের মতে এভাবে ভালোবাসার দাম নির্ধারণ করা নারীর সম্মানহানিকর। সমাজের সব স্তরের মানুষ যদি এই তরুণ তরুণীদের সঠিক পথে পরিচালিত করতে পারেন, তবে হয়তো এই প্রথার পরিবর্তে এক স্বাস্থ্যকর সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।